বর্ন হিয়ার, আমার জন্ম এই মাটিতে। আমি জানি কারা কোথায় কী করে না করে, প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে শান্তি সবার আগে। শুকরিয়া আদায় করছি এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের রাষ্ট্রের হজরত শাহ ফখরুল উপসভার মাজার শরীফ প্রান্তরে আমরা আজকে নির্বাচনের পর আপনাদের সামনে আমরা কিছু বলছি। এই রাজশাহীর 2 আসন মহানগরীর সবাই আমাকে নির্বাচিত করেছে। সেই জন্য আমি আল্লাহর কথা সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং এই নির্বাচন হচ্ছে আমাদের সবার। আমার যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করেছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। আমরা প্রথমে বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার উৎস, আর আমাদের প্রাণপ্রিয় মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, আমাদের গণতন্ত্রের মা রাজ বিশ্বনেত্রী দেশনেত্রী বেগম খালেদার পর আমাদের দলের চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেব, তিনি আজকে সারা বিশ্বের নিউ জেনারেশনের তরুণ প্রজন্মের টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অত্যন্ত জনপ্রিয় নেতা এবং অভিনেত্রী হিসেবে তিনি এই নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রাজশাহীর সর্বস্তরের মানুষ আমাদের ধানের শীষকে নির্বাচিত করেছে। আমি আশা করছি যে তাদের যে প্রত্যাশা, ইনশাল্লাহ আমরা সব কিছু আমরা পূরণ করব। আমাদের সরকার, আমাদের নেতা ইতিমধ্যেই হচ্ছে বাংলাদেশের অগ্রগতি অর্জন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, 31 দফা বাস্তবায়ন এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষি কার্ড এবং হেলথ কার্ড সহ অত্যন্ত জনকল্যাণমুখী এবং রাজশাহীর জন্য অ্যান্টি ফারাক্কা ড্যাম এবং রাজশাহীতে শিল্পের ব্যাপক হচ্ছে স্থাপন এবং রাজশাহীর আইটি প্রজেক্টে আজকে বিশ্বমানের করার জন্য তিনি এখানে বলে গেছেন এবং আমরা রাজশাহীর নিউ জেনারেশনের হচ্ছে তাদেরকে কর্মসংস্থানের জন্য আমাদের সকল প্রতিষ্ঠানে আমি কৃতজ্ঞতা জানাই রাজশাহী মহানগরবাসীকে। তাদের সন্তান হিসেবে আমাকে তারা আবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে। কোনো সেবক নয়, তাদের সন্তান হিসেবে তাদের পাশে থাকা এবং এই মহানগরীর প্রথম দায়িত্ব হবে আগামী 100 দিনে। 2006 সালের আগে রাজশাহী যেমন ছিল, 2004-এ হ্যাপি সিটি ইন দ্য ওয়ার্ল্ড মিডল ক্যাটাগরি রাজশাহী ছিল, সেই জায়গায় ফিরে আসা এবং রাজশাহীকে যে সমস্ত প্রকল্পগুলি আমরা চালু করেছিলাম, বিশেষ করে আপনারা জানেন যে 4টি বিজেট এবং সিল্ক সিটি এবং রাজশাহীর কর্মসংস্থানের জন্য আমরা হচ্ছে আইটি প্রজেক্ট সহ সব কিছু দিয়ে এবং নতুন নতুন স্থাপনা নির্মাণ, মেধাবী ছাত্রদেরকে প্রত্যেকটি দেশের, বাংলাদেশের পাশাপাশি বাংলা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি জাপানিজ, ফ্রেঞ্চ এবং ইতালি এবং জার্মানি সহ যে সমস্ত দেশে কর্মক্ষম ব্যক্তির দরকার, তাদেরকে শুধুমাত্র লেবার হিসেবে আর নয়, তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় হিসেবে রাষ্ট্রের সন্তানরা তাদের কর্মদক্ষতা রাষ্ট্র থেকে ট্রেন্ড আপ হয়ে যে তারা নেবে। আমি আশা করছি স্বাস্থ্যসেবায় রাজশাহীতে একটা বিষয়ায়িত হাসপাতাল আমরা নির্মাণ করব, বিশেষ করে হার্ট, কিডনি, লিভার এবং অন্যান্য যে চিকিৎসার জন্য ব্রেন। আমাদের সন্তানেরা বিদেশে যায়, পার্শ্ববর্তী দেশে যায়, আমরা চাই আমাদের ভাইরা রাজশাহীতে ধরে চিকিৎসা করে। আর হচ্ছে যারা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা হচ্ছে চাঁদাবাজ, সে যেই হোক না কেন, যারা জনগণের উপরে করবে, সে যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা এবং গত 17 বছরে এবং 1.5 বছরে যারা বিভিন্ন জায়গায় জমি দখল করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং একটি সুন্দর রাষ্ট্রীয় পর্যায়ে রাজশাহীকে একটি শান্তির মহানগরীতে পরিণত করা আমাদের প্রধান দায়িত্ব। আমি আমার জীবন দিয়ে হলেও এই সমস্ত দাবি দেওয়াগুলি সারা বাস্তবায়ন করব। বিশ্বাস রাখতে হবে, মনে রাখতে হবে শহীদ জিয়া জাতির জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়ে শাহাদত বরণ করেছেন, আমরা তার সৈনিক। মনে রাখতে হবে বেগম খালেদা জিয়া মাথা নত করেন নাই, তিনি সব সময় দেশের জন্য তিনি কাজ করে গেছেন এবং তিনি আমাদের মাঝে চলেছেন। তার মতো হতে আমাদের নেতা জনাব তারেক রহমান হতে। তো আমি আশা করছি যে আগামী দিনে বাংলাদেশের দেশ পরিচালনায়
রাজশাহী যেমন অতীতে ব্যাপক ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও রাখবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। আমরা কোনো এখানে কেউ মানে অতীতের মতো একনায়ক হয়ে কোনো কিছু করার চেষ্টা করে বা দুর্নীতিবাজ বা কোনো না করে আমরা চাই যে দুর্নীতিবাজ মুক্ত একটি সুন্দর প্রশাসন, এবং ইনশাল্লাহ আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের জবাবদিহিতা এবং জনগণের মুখ উজ্জ্বল করাই আমাদের প্রধান দায়িত্ব। ভাই, এই যে মব সন্ত্রাস বা পাড়ায় পাড়ায় মাস্তানি, এই বিষয়গুলো রোধ করার জন্য আই নো আই বর্ন হিয়ার, আমার জন্ম এই মাটিতে, আমি জানি কারা কোথায় কী করে না করে। প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে, শান্তি সবার আগে।